আপনি হয়তো এইসব চ্যানেলগুলোকে দেখে আপনি এমন রোস্টিং ভিডিও তৈরি করতে যাচ্ছেন, কিন্তু আপনি যখন ভিডিও বানান ভিডিওতে ভিউজ আসে না অথবা কিভাবে রোস্টিং ভিডিও বানাতে হয় সেটা আপনি জানেন না। তবে চিন্তার কোনো কারণ নেই, আজকে আমি আপনাদের রোস্টিং চ্যানেলের A to Z সবকিছু বুঝিয়ে দিব। আগে আপনাদের জানতে হবে রোস্টিং মানে কি। রোস্টিং হচ্ছে ফানি উপায়ে কারো সমালোচনা করা, ফানি উপায়ে কারো ভুল ধরে দর্শককে বিনোদন দেওয়া। এবার জানতে হবে রোস্টিং কয় ধরনের হয়। রোস্টিং মূলত অনেক ধরনের হয়, কিন্তু আমরা দুই ধরনের রোস্টিং নিয়ে আলোচনা করব। বাংলাদেশে প্রচলিত রোস্টিং এর মধ্যে এক নম্বরে রয়েছে গালিগালাজ করে রোস্ট করা, এন্ড দ্বিতীয় নাম্বার রয়েছে কথার মাধ্যমে রোস্ট। এটাকে আমরা বলি শান্ত মাথায় বাস দেওয়া। যদি গালিগালাজ করে রোস্ট করার কথা বলি তাহলে প্রথমে আমাদের গেমিং চ্যানেলগুলোকে চোখে পড়ে। আর আপনি যদি বর্তমানে এই বিষয়ে ভিডিও বানান তাহলে আপনার চ্যানেল গ্রো করা অনেকটাই কঠিন, কারণ মানুষের চিন্তা ভাবনার রুচি দিন দিন আপডেট হচ্ছে এবং এমনই ভিডিও বানিয়ে আপনি কখনো গ্রো করতে পারবেন না। এখন আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে অন্যান্য ইউটিউবাররা গ্রো করলো কিভাবে? এর কারণ হলো তারা যখন এরকম ভিডিও বানাতে শুরু করেছিল তখন কোনো প্রকার কম্পিটিশন ছিল না, আর অনেক আগে থেকে ভিডিও বানানোর ফলে তাদের পার্সোনালিটি বিল্ড হয়ে গেছে, তাই মানুষ তাদের টপিককে দেখতে আসে বেশি। আর দ্বিতীয় নাম্বার হলো কথার মাধ্যমে রোস্ট। এর এক্সাম্পল হলো RNR, যে কোনো প্রকার গালাগালি না দিয়ে একটা মুভিকে সুন্দরভাবে রোস্ট করে দিতে পারে। এর পদ্ধতিটা আপনি যে কোনো ভিডিওতে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, চলুন এবার জানা যাক আপনি কিভাবে কথার মাধ্যমে রোস্ট করবেন। একজন মানুষকে রোস্ট করার আগে তার খারাপ দিকগুলো নোট করতে হবে। আচ্ছা, আমি আপনাকে এক্সাম্পল দেই। ধরুন আমার ভিডিওর টপিক হলো ব্ল্যাক শার্কদের রোস্ট করা। আপনাকে বলে রাখি আমার কিন্তু কারোর সঙ্গে কোনো পার্সোনাল শত্রুতা নেই, এটা আপনাদের সঙ্গে আমি এক্সাম্পল হিসেবে বোঝাচ্ছি। এখন আমার নজরে তার কিছু খারাপ দিকগুলো হলো: পয়েন্ট নাম্বার 1, তিনি ভিডিওতে কারণ ছাড়াই কথা বলেন। পয়েন্ট নাম্বার 2, কারণ ছাড়াই গালিগালাজ করেন। এবং পয়েন্ট নাম্বার 3, অতিরিক্ত গালাগালি করে নিজেকে সিগমা প্রমাণ করতে চায়। রোস্ট করার জন্য এই 3টা পয়েন্টই যথেষ্ট। আমাদের প্রথম পয়েন্ট হলো সে বেশি কথা বলে। এখন এই কথা বলার জন্য আমি যদি তাকে গালাগালি করি তাহলে আমার আর তার মধ্যে কোনো পার্থক্য রইল না। আমি যদি এই জিনিসটাকে বলি তাহলে আমি এভাবে বলবো: আচ্ছা, আপনি কি জানেন ব্ল্যাক সাকিব আর আমার রাজুর মধ্যে কি তফাৎ রয়েছে? আসলে এই দুইজনই কারণ ছাড়াই মিয়াও মিয়াও করে। আমি যখন তার ভিডিওগুলো দেখি আমার এলাকার পাগলগুলোর কথা মনে পড়ে। অনেকে বলতে পারেন তারা তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু আমি বলবো ভিডিও আলমেরও কিন্তু 6 বছর পূর্ণ হইল গান গাওয়ার। আপনি যদি তার ভিডিও দেখেন তাহলে আপনি গালাগালির PhD করতে পারবেন। তাই আমার চয়েস থাকবে আপনি ওই টিকটকারদের ভিডিও দেখেন, অন্তত আপনার বংশের পরিচয়টা ঠিক থাকবে। ওকে, আমি কিন্তু এই রোস্ট ভিডিওতে একটাও গালিগালাজ ব্যবহার করি নাই, কিন্তু আশা করি তার বিষয়ে কিছু আইডিয়া জেনারেট করেছেন। তাই আপনি যাকে রোস্ট করবেন তার খারাপ দিকগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। এখন আপনার অনেকে বলতে পারেন গালিগালাজ তো অনেক ইউটিউবাররাই করে, তাহলে আমি তাকে রোস্ট করলাম কেন? কারণ তার রোস্টিং মেধা লেভেল এইখানে। যদিও তার সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নেই, এটা জাস্ট দর্শক হিসেবে পার্সোনাল অপিনিয়ন দিলাম। রোস্ট ভিডিও করার সময় একটা কথা মনে রাখবেন, হাতের মারের চেয়ে কথার ব্যথা কিন্তু বেশি হয়। তাই গালাগালি না করেও আপনি আপনার দর্শককে এন্টারটেইন করতে পারবেন। আর আপনারা এমন অনেক চ্যানেল দেখতে পাবেন যারা কোনো গালাগালি ব্যবহার করে না। ওকে, আপনি যদি নতুন রোস্ট ভিডিও বানানোর কথা ভাবেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনি এইভাবে রোস্ট বানান। এখন আপনারা বলতে পারেন এইরকম রোস্ট ভিডিও তো অনেকেই বানায়, কিন্তু আপনি যদি এইসব ইউটিউবারদের ভিডিও লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তাদের ভিডিওর মধ্যে ততটা এন্টারটেইনড নেই, যার ফলে যত দিন যাচ্ছে তাদের ভিডিওর ভিউজ ডাউন হচ্ছে। মোট কথা আমি আপনাদের বোঝাতে যাচ্ছি, আপনি যদি রোস্ট ভিডিও বানাতে চান তাহলে চেষ্টা করবেন গালিগালাজের চেয়ে এন্টারটেনমেন্ট বেশি রাখার। তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে গালিগালাজ করাই যেতে পারে, তবে চেষ্টা করবেন সবসময় কম গালি ব্যবহার করার। এতে করে সব বছর বয়সী অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখতে পারবে। ওকে, আজকে ভিডিওটা এ পর্যন্তই। আশা করি বুঝতে পারছেন রোস্ট ভিডিও কিভাবে বানাতে হয়।